বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে গোয়াহিল রোড হয়ে ফুলতলা পর্যন্ত সড়কটি যেন বছরের পর বছর অবহেলা আর বৈষম্যের প্রতিচ্ছবি। কোথাও উঠে গেছে পিচ ঢালাই, কোথাও দেবে গেছে সড়ক। সামান্য বৃষ্টিতেই জমে পানি, সৃষ্টি হয় মরণ ফাঁদ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন রিকশা চালক, মোটরসাইকেল আরোহী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ঘটছে দুর্ঘটনাও। গুরুত্বপূর্ণ এই সড়কের পাশেই রয়েছে জেলা পাসপোর্ট অফিস, নির্বাচন অফিস, মৎস্য ভবন, বিএসটিআই কার্যালয়, নেকটার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা। গেল বছর প্রায় 8.5 লাখ টাকা ব্যয়ে জোড়াতালি সংস্কার করা হলেও তাতে ভোগান্তি কমেনি, বরং বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হয়েছে লাখো মানুষকে। পানি ওঠে, ড্রেন পরিষ্কার নাই, গাড়ি ঘোড়া চলাতে পারে না, মানুষজন চলতে পারে না, রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না, মোটরসাইকেল নিয়ে যেতে লেগে পড়ে গেলে অনেক সিএনজি অ্যাক্সিডেন্ট হয়। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমরা এটাই আবদার করতেছি বগুড়াবাসী, যাতে দ্রুত রাস্তাঘাট সংস্কার করা হয়। সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে তারা সম্মিলিতভাবে রাস্তাটার সংস্কার করুক। তবে এবার মিলেছে স্বস্তির খবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সড়ক সংস্কারে বরাদ্দ দিয়েছে সরকার। গত 10 মে দরপত্রের মাধ্যমে এসিপিএল আরএসি জেভি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বুঝিয়ে দেয়া হয়। 3.92 কিলোমিটার সড়কের 950 মিটার অংশে হবে আরসিসি ঢালাই, বাকি অংশে কার্পেটিং। 10 মিটার প্রশস্ত এই সড়কের দুই পাশে থাকবে 4.5 ফুটের ফুটপাত। অগ্রাধিকার ভিত্তিতে ঈদের পরই শুরু হবে নির্মাণ কাজ। টেন্ডার হয়েছে, টেন্ডার হওয়ার পরে ইতিমধ্যে ঠিকাদারও নির্বাচন করা হয়ে গেছে। ঠিকাদারের সাথে আমরা চুক্তিপত্র সিগনেচার করার অপেক্ষায় আছি। সিগনেচার হলে আমাদের ওই রাস্তায় কাজ শুরু হয়ে যাবে। সড়কের পুনর্নির্মাণে ব্যয় ধরা হয়েছে 26,60,11,300 টাকা। সাধারণ মানুষের প্রত্যাশা, স্বচ্ছতা ও মান বজায় রেখে দ্রুত শেষ হোক এই কাজ, আর চিরতরে দূর হোক দীর্ঘদিনের ভোগান্তি। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।